স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 1-এ পড়ছো এবং তোমাদের মধ্যে অনেকেরই না সবারই আছে এসএসসি পেপার এবার রয়েছে, যেটা ম্যান অ্যান্ড নেচার। তো তোমাদের তো সামনেই পরীক্ষা, তো সেখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, তোমরা এগুলি পড়তে পারো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে, তোমাদের এইটুকু ভরসা আমি দিতে পারি। তো তোমাদের দেখো, এখানে আমি যেটা প্রথমে দিয়েছি 15 এবং অথবা 10 মার্কসের কোশ্চেন, যেগুলি তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে প্রকৃতি শব্দটির অর্থ লেখো। সংকীর্ণ ও ব্যাপক অর্থে প্রকৃতি বলতে কী বোঝো? প্রকৃতি সম্পর্কীয় মনোভাব বা দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2. প্রকৃতি সম্পর্কে ভারতীয় সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3. রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ সম্পর্কে ধারণা কী? উপনিষদীয় ভাবধারা কিভাবে তার পরিবেশ চেতনাকে অনুপ্রাণিত করেছিল? 4. উত্তর উপনিষদ যুগে অর্থাৎ উপনিষদীয় পরবর্তী যুগে প্রকৃতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5. প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব বলতে কী বোঝায়? প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড ও নিয়ম কেমন হওয়া উচিত? 6. প্রাণকেন্দ্রিক বা জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আলোচনা করো। 7. প্রকৃতির শতমূল্য বলতে কী বোঝো? এ প্রসঙ্গে প্রকৃতির শতমূল্য সম্পর্কে মুরের বক্তব্য আলোচনা করো। 8. প্রকৃতির শতমূল্য সম্পর্কে অ্যাটফিল্ডের মত আলোচনা করো। 9. শতমূল্য বিষয়গত না বিষয়গত আলোচনা করো। 10. গভীর বাস্তববিদ্যা কাকে বলে? এর মূল বক্তব্যগুলি আলোচনা ও সমালোচনা করো। গভীর বাস্তববিদ্যা সম্পর্কে রামচন্দ্র গুহ কী সমালোচনা করেন? 11. গভীর বাস্তববিদ্যা সম্পর্কে আর্নে নেইসের বক্তব্য আলোচনা করো। 12. ভারতীয় সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর বাস্তুতন্ত্র কতখানি প্রযোজ্য? সবিচার আলোচনা করো। অথবা দিয়ে এর সাথে আরেকটা কোশ্চেন দিয়েছি, যেটা এইভাবেও আসতে পারে, গভীর বাস্তববিদ্যা প্রসঙ্গে তৃতীয় বিশ্বের সমালোচনাগুলি বিস্তারিত ব্যাখ্যা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, পরিবেশের শতমূল্য সম্পর্কে ক্যালিকটের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 2. প্রকৃতির আন্তর্মূল্য বা অন্তর্নিহিত মূল্যের ধারণা বলতে কী বোঝো? 3. প্রকৃতির শতমূল্য সম্পর্কে রলস্টন 3-র বক্তব্য আলোচনা করো। 4. প্রকৃতির প্রতি শ্রদ্ধার আচরণ কিরূপ হওয়া উচিত? 5. চিজমের শতমূল্যের ধারণা সংক্ষেপে আলোচনা করো। 6. পরিবেশ সম্পর্কে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 7. শতমূল্য ও পরতমূল্যের মধ্যে পার্থক্য কী? 8. মানবতা ও প্রকৃতির সম্বন্ধ বিষয়ে ব্যাখ্যা করো। তো এই তোমাদের সাজেশন। আশা করি তোমরা যদি এই সাজেশন ফলো করো অবশ্যই উপকৃত হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।